আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কিভাবে প্রোডাক্টের যে লিস্ট সেটা ভিউ করতে হয়। গত পর্বে আমরা প্রোডাক্ট অ্যাড করেছিলাম। তো গত পর্বে আমাদের একটি বাগ ছিল, আমরা বলেছিলাম যে এই পর্বে আমরা সমাধান করব, যে প্রোডাক্ট অ্যাড করলে যে ইমেজের ক্ষেত্রে একটা বাগ দেখা যাচ্ছিল। তো আমরা সেটি একটু যদি দেখতাম, অ্যাড প্রোডাক্টে আমরা আসছি এই ফাংশনটাতে। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে ডকুমেন্ট ফাইল, অর্থাৎ আমরা টাইম ফাংশন দিয়ে রিনেম করেছিলাম। তো এখানে আমরা সিরিয়াল সহ অ্যাড করতে, অর্থাৎ টাইম তো সবসময় এক টাইমে 4টা ইমেজ তো একই টাইমে দেখাবে, তো একই রিনেম হয়ে যাবে, তো একটা ইমেজ ফোল্ডারে আসবে, বাকিগুলো আসবে না। তো এই জন্য আমরা একটু নাম চেঞ্জ করার জন্য একটু একটা এক্সট্রা স্ট্রিং অ্যাড করে দিয়েছি, সেটি হলো যে 1 2 3 4, অর্থাৎ টাইম এক হতে পারে কিন্তু টাইমের শেষে 1, অর্থাৎ 1 নাম্বার ইমেজ 2, 2 নাম্বার ইমেজ 3, 3 নাম্বার ইমেজ 4, ঠিক আছে, এইভাবে আসবে। আর বাদবাকি যে কোডগুলো করা হয়েছিল সবগুলি ঠিক আছে। তো আমাদের এই এরর সলভের জন্য সিম্পলি আমরা হেডারে একটা কাজ করতে পারি, হেডারে আমরা এরর রিপোর্টিং 0 দিয়ে দিতে পারি। আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা দিয়ে নিলে তো আর সেখানে আর কোনো সমস্যা দেখা দিবে না। ওকে, তো আজকে এখন আমরা প্রোডাক্ট লিস্ট ভিউ করব, অর্থাৎ যে প্রোডাক্ট অ্যাড করছি সেটা আমরা লিস্টে দেখব। তো সেটার জন্য আমরা ফাইল তৈরি করে ফেলি। তো সবার আগে আমরা সাইড বারে যাচ্ছি। তো এখানে প্রোডাক্ট লিস্টের জন্য একটা পেজ তৈরি করব, প্রোডাক্ট -list.php। ওকে, সো এই পেজটা এখন আমরা তৈরি করে ফেলছি অ্যাডমিনের ভিতরে। যথারীতি আমরা যেভাবে পেজ তৈরি করে ফেললাম। ওকে, সাইড বারটা কেটে দিচ্ছি, সাইড বার লাগবে না। এর আগে আমরা লিস্ট করেছিলাম কিসে? ক্যাটাগরিতে। ওকে, সো ক্যাটাগরির পিএইচপিটাকে আমরা এটা কপি করে নিয়ে আসতে পারি, এখানে টেবিলগুলো দেয়া আছে। তো আমরা এই কাজটা করতে পারি। সরি, আমরা নেটবিনসে কাজ করছিলাম, ক্যাটাগরি লিস্ট অথবা ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি.php। ওকে, এটাকে আমরা সম্পূর্ণ কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম এবং যথারীতি আমরা নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, যে অল প্রোডাক্ট। ওকে, সো অল প্রোডাক্ট, এবং এখানে আমরা চাইলে অ্যাড প্রোডাক্টটাও দিয়ে দিতে পারি। ওকে, অ্যাড প্রোডাক্ট, আর এখানে প্রোডাক্ট নেম, তারপর আর কি কি ফিল্ড রাখা যেতে পারে? প্রোডাক্ট নেম, তারপর ক্যাটাগরি, প্রাইস, ইমেজ। আমরা আপাতত 4টা ফিল্ডই রাখছি। ইমেজ, প্রথম ইমেজটাই আমরা রাখবো। তো এখানে 4টা ফিল্ড করে নিলাম। ওকে, তো এডিটটা আপাতত আমি ক্লোজ করে দিচ্ছি। তো অ্যাকশন আপাতত রাখছি না, 4টা ফিল্ডই আমরা রাখবো। ওকে, তো এখন আমরা কোয়েরি করব। তো এখানে গেট ক্যাটাগরি ছিল, গেট অল ক্যাটাগরি। আমরা যদি এটা দেখি এরকম, তো এটাকে কপি করে নিচ্ছি। কোয়েরিটা অনেকটা এরকম হবে, তবে আজকে আরেকটা নতুন জিনিস দেখবো, সেটা হলো জয়েন কোয়েরি। গেট অল প্রোডাক্ট। ওকে, আমরা ফাংশনের নামটি চেঞ্জ করে নিলাম, কপি করলাম এবং প্রোডাক্ট লিস্টে ফাংশনের নামটি দিয়ে দিলাম। গেট ক্যাটাগরি জায়গায় এটা ভ্যারিয়েবল নামটি চেঞ্জ করে দিচ্ছি, গেট প্রোডাক্ট। ওকে, সো এই ভ্যারিয়েবলের ভিতর সব কিছু থাকবে। এটাকে আবার আমরা রো গেট ক্যাটাগরি এখানে ফেস অ্যাসপ করে দিচ্ছি। তো আমাদের এই পেজ মোটামুটি শেষ। এখানে আমরা শুধুমাত্র ফিল্ডগুলো চেঞ্জ করব। তার আগে এখন আমরা অ্যাড প্রোডাক্ট আমাদের দরকার নেই, কেটে দিচ্ছি, হেডারও দরকার নেই। তো অ্যাডমিনে আমরা কোয়েরি করবো। তো আমাদের টেবিলের নাম কি? প্রোডাক্ট। তো প্রোডাক্ট টেবিলে কি কি আছে? ক্যাটাগরি আইডি আছে। সো ক্যাটাগরি আর প্রোডাক্ট টেবিলের মধ্যে একটা জয়েন কোয়েরি হবে, প্রোডাক্টস টেবিল। সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস। ওকে, সো আমরা সবগুলো প্রোডাক্ট নিচ্ছি। জয়েন অনেক ধরনের জয়েন আছে, আমরা যদি একটু সার্চ করবো আপনারাও দেখতে পারেন, ইনার জয়েন, আউটার জয়েন, ঠিক আছে, ফুল জয়েন,
লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, বিভিন্ন ধরনের জয়েন আছে, আমাদের বিভিন্ন পারপাসের জয়েনগুলো প্রয়োজন। তো আমি এখানে সিম্পল একটা জয়েন করছি, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস, জয়েন। তো আমাদের কোন টেবিলের সাথে জয়েন করবো? ক্যাটাগরি। ওকে, সো ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি। ওকে, অন মানে কিসের উপর ভিত্তি করে আমরা জয়েনটা করব। তো প্রোডাক্ট টেবিলে আমাদের কি আছে? ও, এখানে আমাদের আরো একটা কাজ করতে হবে, প্রোডাক্টস। আচ্ছা, প্রোডাক্টস তাই রাখলাম, প্রোডাক্টস ডট, আমরা দেখি কি আসে। এখানে ক্যাটাগরি নেম আছে। সো এখানে আমরা প্রোডাক্ট টেবিলে চলে যাচ্ছি। প্রোডাক্ট টেবিল আর ক্যাটাগরি টেবিলের মধ্যে কমন কি হলো? ক্যাটাগরি আইডি। ঠিক আছে, সো এখানে দিলাম প্রোডাক্ট ডট ক্যাটাগরি আইডি ইকুয়াল, আবার ক্যাটাগরি টেবিলের আইডিটাও এখানে আমাদের নিতে হবে। ক্যাটাগরি ডট, এখানে কি হবে? ক্যাটাগরি টেবিলের আইডির নাম কি? যেটা প্রাইমারি কি? আইডি। ওকে, ক্যাটাগরি ডট আইডি। আমরা যদি এখানে কোনো কন্ডিশন দিতে যা হয় সেটাও দিতে পারি। সো এটাই হলো মূল কোয়েরি, আমরা দেখি কি আসে রেজাল্ট। তো এখন যথারীতি আমাদের প্রথমে দেবো প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম আমাদের দেওয়ার জন্য কী করতে হবে? প্রোডাক্ট টেবিলে যেতে হবে, স্ট্রাকচারে চলে গেলাম। সো এখানে প্রোডাক্ট নেম আছে, আমরা প্রোডাক্ট নেমটি নিয়ে নিলাম, আমরা এখানে দিলাম প্রোডাক্ট নেম। ওকে, আর ক্যাটাগরি, তো ক্যাটাগরি নেম আমাদের নিতে হবে ক্যাটাগরি টেবিল থেকে। সো ক্যাটাগরি টেবিলে যদি আমরা যাই, তো এখানে ক্যাটাগরি নেম আছে, এখানে দিলাম ক্যাটাগরি নেম। ওকে, রাখলাম এরকমই। তারপর আছে প্রাইস, প্রাইস তো প্রোডাক্ট টেবিল থেকে নিতে হবে। সো এখানে প্রোডাক্ট প্রাইস। তারপর ইমেজ, আর ইমেজ আমরা ইমেজ ওয়ানটাই নিচ্ছি যেহেতু এটা ম্যান্ডেটরি ছিল, একটা ইমেজে দেখাচ্ছি। আমি মূলত মেইন স্ট্রাকচারটা দাঁড় করাচ্ছি, এভাবে কাজ হবে। তো আমাদের ইমেজটা আছে কোথায়? প্রোডাক্ট ইমেজেস ফোল্ডারের ভিতর। ঠিক আছে, সো প্রোডাক্ট ইমেজেস ফোল্ডারের ভিতর থাকবে। তো ইমেজ দেখানোর জন্য আমাদের আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে, আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করলাম, আইএমজি এসআরসি। সো এসআরসির ভিতরে আমাদের যেটা করতে হবে, এই যে ইমেজের যে নামটা বা পার্টটা সেটা দেখাই দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। সো প্রোডাক্ট ইমেজ স্ল্যাশ ইমেজের যে নাম সেটা ডাটাবেস থেকে আসতেছে। ওকে, আর এখানে আমরা চাইলে একটা ক্লাস ব্যবহার করতে পারি, ক্লাস আইএমজি থাম্বনেইল। ওকে, সো আমরা এখন দেখি, আমরা কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডে গেলাম, আমরা প্রোডাক্টে যাওয়ার পর প্রোডাক্ট লিস্ট, হ্যাঁ প্রোডাক্ট লিস্ট ডট পিএইচপি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটা সাকসেসফুলি হয়েছে। ইলেকট্রনিক্স, আমি জানি না সবগুলো ইলেকট্রনিক্স ক্যাটাগরি কিনা। 138 প্রোডাক্ট 1 2 2, একটু চেক করে নিচ্ছি। টেস্ট প্রোডাক্ট 1, টেস্ট প্রোডাক্ট 2, টেস্ট প্রোডাক্ট 2। ওকে, ঠিক আছে, ক্যাটাগরি তিনটাই 1 নাম্বার। ওকে, আচ্ছা দেখি আরেকটা ক্যাটাগরি আছে কিনা, আমরা যদি একটু চেঞ্জ করার চেষ্টা করি। ক্যাটাগরি 4 আছে। ওকে, সো প্রোডাক্টে আমরা কোনো একটা ক্যাটাগরি 4 করে দিই, দেখি কি আসে। তো 4 নাম্বার ক্যাটাগরির নাম কি? মেন্স ফ্যাশন। দেখি এটা ঠিক আছে কিনা। ওকে, মেন্স ফ্যাশন, তার মানে আমাদের কোয়েরিটা ঠিক আছে, আমরা ফুল জয়েন করেছি। আর ইমেজের এখানে ইমেজটা পাইনি, টেস্ট প্রোডাক্টের প্রথম ইমেজটা নাই। আমরা যদি একটু প্রোডাক্ট টেবিলটা চেক করি, সো প্রথম ইমেজটা আসলে এখানে আছে, এই ফোল্ডারে হয়তো বানাই, সমস্যার কারণে আসেনি। তো এই জিনিসটা আর কি। তো আমরা যদি নতুন করে প্রোডাক্ট অ্যাড করি, আমরা দেখতে পাবো এখানে প্রোডাক্টটা চলে আসবে। সো আগামী পর্বে আমরা ডিলিট ইমপ্লিমেন্ট করব, তারপর এডিট। তো এতদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।